কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি অত্যন্ত ডিমান্ডেড একটা টপিক নিয়ে, যেটা তোমরা বারবার করে আমাকে মেসেজ করছো, ফোন করছো এই জিনিসটা নিয়ে জানার জন্য যে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ চলছিল, যেটা গতকাল শেষ হয়ে গেছে, সেটাতে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে। এবং তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে, স্যার 1 কোটি ফর্ম ফিল আপ হয়েছে, এই জিনিসটা কি সত্যি? কারণ অনেক জায়গাতে এই জিনিসপত্রগুলো বলছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা যারা আমাকে প্রথম দিন থেকে ফলো করছো, যারা আমাকে চেনো, তারা খুব ভালো করেই জানো উইদাউট অথেন্টিক ইনফরমেশন আমি চ্যানেলে দাঁড়াই না। তাই অথেন্টিসিটি মেনটেন করে যদি প্রপার ওয়েতে ফ্রিতে পড়াশুনো করতে হয় এবং কমপ্লিট রেলওয়ে এবং পুলিশের স্ট্র্যাটেজি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে জানতে হয় উইথ অথেন্টিক ইনফরমেশন, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। প্রথমেই বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এসছো, কেউই এখনো পর্যন্ত ভিডিওটাকে থামস আপ দিয়ে লাইক করে দাওনি। প্রত্যেকে থামস আপ দিয়ে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তাদের মধ্যেও কিন্তু এই ডাউটটা রয়েছে, আমি যে জোনে ফর্ম ফিল আপ করেছি সেটা কি আদৌ সেফ জোন হয়েছে নাকি ডেঞ্জার জোন হয়েছে। ঠিক আছে, আর সেটা তখনই সম্ভব যখন তুমি ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কমেন্ট বক্সের মধ্যে লিখবে যে তোমরা কোন জোনে ফর্ম ফিল আপ করেছো। চলো এক এক করে উইথ অথেন্টিক ডেটা দেখে নি যে আলটিমেটলি ফর্ম ফিল আপ কত হলো এবং আলটিমেটলি কি 1 ইয়ার পেরিয়েছে কিনা। ওকে, শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, যারা যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো অথচ তোমাদের ফর্মে কিছু ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, কোন রকম ওরিড হওয়ার কারণ নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। গতকাল তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, হয়ে গেছে। মডিফাই উইন্ডো খুলে যাবে একদিনের মধ্যে, যেই মুহূর্তে খুলে যাবে সেই মুহূর্তে তোমাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দেবো এই চ্যানেলের মধ্যে, তাই চ্যানেলটাকে নজরে রেখো। 2 নম্বর কথা, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। দেখো সঙ্গে সঙ্গে তোমার কাছে অটো জেনারেটেড ওয়েতে 2টো লিঙ্ক চলে গেছে, এক রেল গ্রুপ আর একটা হচ্ছে প্রাইভেট জব গ্রুপ। তোমরা যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ, তাই ওপরে রেল গ্রুপের নিচে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যেও। প্রত্যেকদিন ক্লাসের পিডিএফ, ক্লাসের লিঙ্ক, প্রত্যেকদিন ই নিউজ পেপার, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু এই গ্রুপের মধ্যে আমি শেয়ার করে থাকি। ওকে, তাই গ্রুপে কিন্তু সম্পূর্ণ ফ্রি গ্রুপ, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। অতি অবশ্যই এই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও। চলো বাবা, দেখো এই হচ্ছে টোটাল ডেটা যেটা রেলওয়ে তাদের আরটিআই রিপ্লাইতে পরিষ্কারভাবে আমাদেরকে জানায়। তোমরা প্রত্যেকে জানো আজকে থেকে আরপিএফ কনস্টেবলের পরীক্ষা শুরু হয়েছে এবং এর আগে এএলপি টেকনিশিয়ান, জেই এবং আরপিএফ এসআইয়ের পরীক্ষা হয়ে গেছে, যেখানে পোস্টের সংখ্যা ছিল এএলপির ক্ষেত্রে প্রায় 18,799 মানে 19,000-এর কাছাকাছি, টেকনিশিয়ান 14,298, জেই 7,951, আরপিএফ এসআই 452। তার এগেনস্টে ফর্ম ফিল আপ কত হয়েছে দেখো, এএলপিতে 18,799 এর এগেনস্টে ফর্ম ফিল আপ হয়েছে 18,40,347। 156টা সিটিতে পরীক্ষা হয়েছে, 346টা সেন্টার, 5 দিন ধরে 15টা শিফটে। টেকনিশিয়ানেও 22,83,000 ফর্ম ফিল আপ হয়েছে, জেইতে 11,01,000 ফর্ম ফিল আপ হয়েছে, আরপিএফ এসআই যেখানে 452টা মোটে সিট ছিল সেখানে 15,35,635টা কিন্তু তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছে। তাহলে বুঝে নাও যে কি লেভেলের ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে এবং কি লেভেলের কঠিন কম্পিটিশন হয়েছে এই সমস্ত পরীক্ষাগুলোতে। তবে তোমাদেরকে বলে রাখি, অনেকেই
এর আগের দিনের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এএলপি তে প্রচুর ছাত্রছাত্রী সিবিটি 1 পাস করে সিবিটি 2 তে পরীক্ষায় বসেছে বা বসার জন্য এলিজিবল হয়েছে। তোমাদের কিন্তু সিবিটি 2 এর পরীক্ষার ডেটও কিন্তু ঘোষিত হয়ে গেছে। ভালো করে প্রিপারেশন নাও, কারণ তোমাদের কিন্তু সফলতাই আমাদের একান্ত কাম্য। তার জন্য যা করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে মোটে 200 টাকারও নিচে 192 টাকায় তোমাদের কিন্তু একটা কমপ্লিট সিবিটি 2 এর ব্যাচ তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেটা কভার করলে তোমাদের ওর বাইরে অন্য কিছু দেখার দরকার নেই। ভালো করে পরীক্ষা দিয়ে এসো এবং নিচে কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার আই এম সিলেক্টেড, ব্যাস তাহলেই হবে, আর কিছু চাই না। ঠিক আছে? তো এবার বক্তব্য হচ্ছে, কিছুদিন আগেই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, যেটাতে 7,000-এর কাছাকাছি তোমার ফর্ম ফিল আপ মানে ভ্যাকেন্সি আছে, সেটাতে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 58,40,000। তার মানে বুঝে নাও যে কম্পিটিশনটা কোথায় হতে চলেছে। এবং তোমাদেরকে বলে রাখি, যারা যারা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল কলকাতা জোনে ফর্ম ফিল আপ করেছো, তাদেরই কিন্তু এই 58,40,000-এর মধ্যে 10 লাখ ফর্ম ফিল আপ হয়েছে শুধুমাত্র কলকাতা জোন থেকে। ঠিক আছে? তাহলে বুঝে নাও কি হতে চলেছে। ওকে, এইবার চলে আসি, এনটিপিসি হলো আরপিএফ কনস্টেবল থেকে শুরু, আরপিএফ তোমার হচ্ছে এসআই থেকে শুরু করে এলপি থেকে শুরু করে সবকিছু বুঝলাম। স্যার গ্রুপ ডিটা কোথায়? দেখো, এএলপি তে একমাত্র বোঝা গিয়েছিল তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, এটা তোমাদেরকে আগের দিনও বলেছিলাম। অন্যান্য জায়গাতে যা কিছু দেখাচ্ছে যে স্যার এই জায়গাটা হচ্ছে টপ সেফ জোন, এই জায়গাটা হচ্ছে টপ জেন্ডার জোন, এটা কিন্তু কখনোই ঠিক নয়, সম্পূর্ণ ভুল তথ্য। ঠিক আছে? ভুল তথ্য দ্বারা প্রতারিত হবে না। সবসময় অথেন্টিসিটি মেনটেন করে যে সমস্ত জায়গাতে তোমাদেরকে গাইড করা হয় সেইগুলোকে ভালো করে ফলো করবে। ঠিক আছে? গ্রুপ এএলপির পরে যে কটা ফর্ম ফিল আপ হয়েছে, কোনো জায়গাতেই কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু কখনোই বোঝা যায়নি যে কতগুলোতে ফর্ম ফিল আপ মানে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে সেই সমস্ত জোনে। তাই ওই সব জায়গাগুলো থেকে সাবধান। এবার তোমাদের একটু যদি ব্যাকে চলে আসি, 2018-তে গ্রুপ ডি তে ভ্যাকেন্সি ছিল প্রায় 63,000, ওই 64,500-র কাছাকাছি, যার রেসপেক্টে ফর্ম ফিল আপ হয়েছিল 1,89,00,000, মানে হচ্ছে 1.89 CR। অন্যদিকে 2019-এ গ্রুপ ডি তে যেখানে 1,03,000 ভ্যাকেন্সি ছিল, সেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 1,25,000। গ্রুপ ডি তে এবারে ভ্যাকেন্সি রয়েছে 32,438। এখানে কত ফর্ম ফিল আপ হয়েছে এইটা এখন বিচার্য বিষয়। এখন আমরা কেউই এটা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আরটিআই রিপ্লাই আসছে। আরটিআই রিপ্লাই আমিও করে দিয়েছি আড্ডা 247 থেকে। যেই মুহূর্তে মানে আপডেট আসবে সেই মুহূর্তে তোমাদেরকে আমি জানিয়ে দেব। তবে গ্রুপ ডি যেহেতু একটা সেই লেভেলের হাই ক্রেজ যুক্ত একটা পরীক্ষা, তো 1 CR অর্থাৎ 1 কোটি ফর্ম ফিল আপ হয়েছে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। কারণ দুটো সাল মিলিয়ে যদি 3 কোটি ফর্ম ফিল আপ হয়, এবারে ভ্যাকেন্সি প্রচন্ডই কম। দেখো 64,500 1,03,000-এর রেসপেক্টে 32,438 বা 32,500 কোনো ভ্যাকেন্সির মধ্যেই পড়ে না। তার উপর আবার 18 থেকে 36 বছর তোমাদের বয়স ছিল, মানে বুঝতে পারছো যে কম্পিটিশনটা কোন লেভেলে হতে চলেছে। এবং এখানে অতি অবশ্যই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ 1 CR এর বেশি হবেই হবে। যেই মুহূর্তে আপডেট আসবে সেই মুহূর্তে তোমাদেরকে এই চ্যানেলের মধ্যেই আপডেট জানিয়ে দেব। ওকে, এইবার চলে আসছি যে দেখো বাবা, আমারও তো প্রচুর ছাত্রছাত্রী চারিদিক থেকে প্রচুর ফর্ম ফিল আপ করছে, তো তারা আমাকে লাস্ট 2 দিন ধরে যে কটা ডেটা পাঠিয়েছে, যে কটা ফর্ম ফিল আপ করেছে, তার রেসপেক্টে আমি কমিউনিকেশন করে যেটুকু বুঝতে পেরেছি সেখানে তোমাকে বলে রাখি যে তোমাদের এখনো পর্যন্ত যদি বলি লাস্ট 2 দিনেও সেফ জোন কিন্তু এই 5টাই আছে: হুগলি, রাঁচি, ভুবনেশ্বর, গোরখপুর, বিলাসপুর। যদিও বিলাসপুরে লাস্ট কয়েকদিনে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে, বাট সবচেয়ে ফর্ম ফিল আপ হয়েছে খুব কম, সেটা হচ্ছে হুগলিতে, তারপর রাঁচিতে অর্থাৎ সাউথ ইস্টার্ন জোন, যেটা মানে কলকাতারই সাউথ ইস্টার্ন জোন যেটা রয়েছে সেটা, তারপর মানে রাঁচি যেটা, ভুবনেশ্বর, গোরখপুর। ওকে, যদি ডেঞ্জার জোন বলে থাকি তাহলে কিন্তু মুম্বাই সবচেয়ে বেশি পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে, তারপরেই
নিউ দিল্লি, তারপরে গুয়াহাটি, তারপরে কলকাতা, তারপরে মুম্বাই। বলে রাখি সেকেন্দ্রাবাদ অনেক আগে তোমাদেরকে বলেছিলাম প্রথম দিকে ফর্ম ফিল আপ হচ্ছিল, লাস্ট 4-5 দিন ধরে দেখেছি যে মুম্বাইতে সবার ঝোঁকটা পড়েছিল বেশি। তো ফর্ম ফিল আপ এখন হয়ে গেছে, আর বেশি মানে চেপে চুপে লাভ নেই, আলটিমেটলি তোমরা ফর্ম ফিল আপ করেও দিয়েছো। সেখান থেকে তোমাদের বললাম যে যেটুকু আমি তোমাদের কাছ থেকে আপডেট পেয়েছি তার রেসপেক্টে, যতজনকে আমি সংগ্রহ করতে পেরেছি তার রেসপেক্টে তোমাকে বললাম যে এই জোনে সবচেয়ে বেশি পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে, এই জোনে সবচেয়ে কম পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে। তার মানে আমি ধরতেই পারি যে কাট অফ কিন্তু কম যেতে পারে হুবলিতে। এবার নাম্বার অফ কোয়ালিটি যে অ্যাপ্লিকেন্ট আছে তাদের উপর বেস করেও কিন্তু কাট অফ নির্ণয় হয়ে থাকে। এবার তোমরা প্রত্যেকে ঝটপট করে কমেন্ট সেকশনে লেখো যে তোমরা কারা কারা কোন জোন থেকে ফর্ম ফিল আপ করেছো, এবং প্রত্যেকে সেশনটি এখনো পর্যন্ত দেখে যদি উপকৃত হয়ে থাকো প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, কারণ প্রত্যেকের এই কোথা থেকে ফর্ম ফিল আপ করেছে এই জিনিসটা জানতে পারলে আমি একটা টোটাল অ্যাসেসমেন্ট করে তোমাদেরকে বলে দিতে পারবো তে মোটামুটি ভাবে কাট অফ কিরকম কি যেতে পারে। ঠিক আছে, তবে যেটুকু আমার মানে হোয়াটসঅ্যাপ থ্রু দিয়ে বা বিভিন্ন রকম মানে চ্যানেলের থ্রু দিয়ে যেটুকু আমি আপডেট পেলাম সেটা সম্পর্কে তোমাকে জানালাম। ওকে, লাস্টে একটা কথা বলে রাখি যে তোমাদের জন্য আমি আবারও বলছি, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ 62 91 95 4979। এখানে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠিয়ে রেল গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাও, এখানেই সমস্ত কিছু আপডেট তোমরা পাবে। তোমাদের জন্য এনটিপিসি যেহেতু তোমাদের আগামী মাসেই পরীক্ষা, এনটিপিসি কে টার্গেট করে কালকে থেকে গ্যালোপিন সিরিজ শুরু হচ্ছে, এবং এই যে গ্যালোপিন সিরিজটা শুরু হচ্ছে এটার প্রথম ক্লাস সকাল 11টা 15 আমার রয়েছে সায়েন্সে। এমন ভাবে তোমাদেরকে গ্যালোপিন সিরিজে করানো হবে ক্লাস যে এর বাইরে তোমরা কোয়েশ্চেন তেমন দেখতে পাবে না। অবশ্যই সেখানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকাটা দরকার রয়েছে। তো অতি অবশ্যই প্রত্যেকে সকাল 11টা 15 লাইভ ক্লাসে যুক্ত কিন্তু কেউ ভুলো না, এটা হলো বিষয়। ঠিক আছে, আর লাস্টে একটা কথা বলে রাখি, এই হচ্ছে তোমাদের চ্যানেল রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি। এই চ্যানেলটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে রেলওয়ে গ্রুপ ডি রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে বলে দিয়েছি। প্লে লিস্টে চলে যাবে, তোমাদের একটা ডিটেল প্লে লিস্ট করে দিয়েছি রেলওয়ে গ্রুপ ডি স্ট্র্যাটেজি বলে, বা তুমি সার্চ করতে পারো রেলওয়ে গ্রুপ ডি স্ট্র্যাটেজি আড্ডা 247 বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করবে, তাহলেও এই প্লে লিস্টটা পেয়ে যাবে। এর মধ্যে 8খানা ভিডিও রয়েছে, 8খানা ভিডিওই হচ্ছে মারাত্মক ভিডিও। প্রথম কথা হচ্ছে কি করে তুমি এক চান্সে গ্রুপ ডি পাবে, সেই প্রিপারেশন স্ট্র্যাটেজি 90+ স্কোর করার যে স্ট্র্যাটেজি সিপিএম নীতির মাধ্যমে সেটা তোমাদেরকে এখানে বলেছি। এছাড়াও রিজনিং থেকে তুমি কি করে প্রচুর নাম্বার পাবে, কোন কোন টপিকগুলো বাদ গেল, অঙ্কে কি করে ম্যাক্সিমাম নাম্বার পাবে, জেনারেল সায়েন্স কি করে পাবে, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং, জিকে থেকে শুরু করে বুক লিস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের এখানে দেওয়া আছে। তাই এই চ্যানেলে গিয়ে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়ে প্রথম প্লে লিস্ট যেটা গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি স্ট্র্যাটেজি বলে দেওয়া আছে এটাকে প্রত্যেকে দেখে নিও, তাহলে এখান থেকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। ঠিক আছে বাবা, আর লাস্টে একটা কথা বলে রাখি, তোমাদের গ্রুপ ডি মারাত্মক লেভেলে কম্পিটিশন হতে চলেছে, এটা তো নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রথম কথা একটা ভ্যাকেন্সি, দ্বিতীয় কথা 18 থেকে 36 বছর পর্যন্ত বয়স, তৃতীয় কথা যারা শেষ মুহূর্তে প্রিপারেশন শেষ জায়গাতে রয়েছে তারা কেউ ছেড়ে কথা বলবে না। তো সেক্ষেত্রে কিন্তু ভয়ানক লেভেলের কম্পিটিশন হতে চলেছে, এবং যদি তুমি এই কটা জোনের মধ্যে ফর্ম ফিল আপ করে থাকো, এই কটা জোনের মধ্যে যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু বাবা এখন থেকেই তোমাকে তেড়ে ফুড়ে লাগতে হবে, কারণ এপ্রিল এবং মে মাসে যদি এনটিপিসি চলে যায় জুনের পরে জুলাই বা আগস্টেই কিন্তু তোমাদের গ্রুপ ডি পরীক্ষা। তো হাতে কিন্তু মোটে আর 150 দিনের মতো টাইম রয়েছে। এবার টোটাল স্ট্র্যাটেজি তোমাকে বলে দিয়েছি, যদি গ্রুপ ডির প্রিপারেশন আমাদের মাধ্যমে নিতে চাও তোমাদেরকে বলে দিতে পারি যে সবচেয়ে গ্রুপ ডির জন্য বেস্ট ব্যাচ শুরু হয়ে গেছে, জাস্ট একদিন তোমাদের ক্লাস হয়েছে, দেখবে 28শে ফেব্রুয়ারি তোমাদের ব্যাচ স্টার্ট হয়েছে। যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তুমি রেকর্ড দেখে নিতে পারবে, বাকি সব লাইভ তোমার হবেই। 367 ঘন্টার বেশি লাইভ ক্লাস, 123 খানা মক টেস্ট, 132 খানা ইবুক, 116 খানা ভিডিও কোর্স, এবং 2টো হার্ড কপি বই, একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বই, একটা হচ্ছে এমসিকিউ বই, 2টো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, এত কিছু তোমার বন্দে ভারত রেলওয়ে গ্রুপ ডি মানে ব্যাচটার মধ্যে রয়েছে, এবং পসিবলি এটা হচ্ছে এবছরের মতো গ্রুপ ডির শেষ ব্যাচ। ঠিক আছে, তো যদি এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও
তাহলে ঝটপট করে নিয়ে নাও, তার কারণ যে কোনো মুহূর্তে ব্যাচটি কিন্তু উঠে যাবে। কি করে নেবে তার প্রসেস তোমাকে বলে দিচ্ছি। অনেকেই কিন্তু ভুল করছো প্রসেসে, সেই জন্য তোমার এক্সট্রা টাকা লেগে যাচ্ছে, তাতে এটা না লাগে তার জন্য তোমাকে বলে দিচ্ছি। প্রত্যেকে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করে নিজের ফোন নাম্বার দিয়ে ওটিপিটা দিলেই তোমার লগ ইন কমপ্লিট হয়ে গেল। দিয়ে গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তার কারণ তুমি বাংলাতে ক্লাস চাইছো, অ্যাপ স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল বলতে বোঝে যে তুমি বাংলাতে ক্লাস চাইছো। হয়ে গেল। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা দেখাচ্ছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। একদম নিচের ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, তুমি স্টোরে চলে আসবে। স্টোরে ক্লিক করে তুমি চলে আসবে এখানে লাইভ ক্লাস অপশনে। এই লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি সবার প্রথমে দেখতে পাবে রেলওয়ে গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, ঠিক আছে। এখানে তুমি ক্লিক করবে, এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে এরকম একটা জায়গা ওপেন হয়েছে, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে জায়গাটা ওপেন হয়েছে এখানে তোমার দাম দেখাচ্ছে কত, 1999 টাকা। বলে রাখি এর মধ্যে লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ভিডিও থাকছে, রেকর্ডেড ভিডিও কোর্স থাকছে, 2খানা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, হ্যান্ড রিটেন নোটস পেয়ে যাচ্ছ, ইবুক পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাচ্ছ। তো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু এই ব্যাচের মধ্যে থাকছে। এবং এই ব্যাচটা কভার করলে শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি নয়, আগামী বছর যে এনটিপিসি পরীক্ষা আসে সেটাও তোমার কিন্তু কভার হয়ে যাবে এই ব্যাচ থেকেই, ঠিক আছে। তো এখানে দেখবে 1999 পাশে মোর অফার বলে অপশন আছে। 1999 টাকা তোমার লাগবে না, মোর অফারে ক্লিক করবে, দিয়ে তোমার এরকম একটা জায়গা ওপেন হবে। এখানে তোমাকে দুটো কাজ করতে হবে, ইউজ কোডের জায়গায় একটা টিক মারবে, আর এই যে একটা বক্স আছে এন্টার কুপন কোড বলে, এখানে তুমি লিখবে ক্যাপিটাল Y785। যখন তুমি দেখবে Y785 লিখে দিয়েছো, তখনই এই যে বক্সের মধ্যে দেখা পাশের অ্যাপ্লাই বাটনটা আছে এটাই ক্লিক করবে, নিচেরটাই কিন্তু নয়। যখন দেখবে এইটা হয়ে গেছে তখন তোমাকে দেখাচ্ছে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ কয়েন একটা টিক মারা হয়ে গেছে, তখন তোমাকে দেখাবে 1924 টাকা। যখন তোমাকে 1924 টাকা দাম দেখাবে তাহলে ভাববে প্রসেস ঠিক করেছো, না হলে ভাববে প্রসেস ভুল করেছো, ঠিক আছে। তো যদি এর থেকে 1 টাকা বেশি বা কম দেখায় তাহলে ভাববে প্রসেস ভুল করেছো। প্রসেসটা দেখে নিও এই পরপর স্টেপ বাই স্টেপ। এবার বাই নাও অপশনে ক্লিক করবে, বাই নাও অপশনে ক্লিক করার পর তোমার এরকম একটা জায়গা ওপেন হবে, তোমার 2খানা হার্ড কপি বই বাড়িতে পৌঁছাবে। তার জন্য তোমার টোটাল অ্যাড্রেস তোমাকে দিতে হবে, তো এই অ্যাড্রেসটা তোমাকে দিয়ে দেবে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখবে তোমার এরকম একটা জায়গায় হয়ে গেছে, এটা একটা অ্যালার্ট মেসেজ। এখানে জাস্ট আই কনফার্ম করে তোমার যে মেথডের সুবিধা, যদি তুমি গুগল পে ফোন পে করতে চাও তার জন্য ইউপিআই আছে, পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে খুশি হতো সেটার মাধ্যমে পেমেন্ট করে তোমার কিন্তু ব্যাচখানা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার কি করবে, আড্ডা 247 অ্যাপটা খোলো। আড্ডা 247 অ্যাপটা খোলার পর, আড্ডা 247 অ্যাপটা খোলার পর তুমি মানে পুরোপুরি বন্ধ করে আড্ডা 247 অ্যাপটা খুলবে, দিয়ে মাই কন্টেন্টে যাবে। মাই কন্টেন্টে গেলেই তুমি দেখতে পাবে তোমার ব্যাচটা দেখাচ্ছে। তোমাকে একদম দেখিয়ে দিই কি করে দেখতে পাবে। দেখো এখানে লাইভ ক্লাসের মধ্যে প্রত্যেকটা লাইভ ক্লাস তোমাকে দেখাচ্ছে। ভিডিও কোর্সে চলে যাবে, ভিডিও কোর্সের মধ্যে টোটাল ফিজিক্সের ওয়েবে 0 to হিরো করানো আছে। ম্যাথে চলে এসো, ম্যাথের টোটাল অ্যাডভান্স ম্যাথ, অ্যারিথমেটিক থেকে শুরু করে ত্রিকোণমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, কোয়াড্রিক জিওমেট্রি, সার্কেল, মানে ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আছে। জিওমেট্রির মধ্যে টোটাল কোয়াড্রিক জিওমেট্রি টোটাল কভার করানো আছে। তারপর হচ্ছে নাম্বার সিস্টেম, এইগুলো যদি তুমি কভার করে যেতে পারো না বাবা, তোমার এইটা শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি নয়, তুমি এরপরে সিএইচএসএল সিজিএল যে কোনো পরীক্ষা দাও না কেন, এর বাইরে তোমার একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তুমি চলে আসো ইবুকের মধ্যে, ইবুকের মধ্যে দেখো এখানে ইবুক তো রয়েছে, তার সঙ্গে হ্যান্ড রিটেন নোটস তোমার অ্যাড হয়ে গেছে। তার সঙ্গে দেখো এখানে লাইভ ক্লাস তো রয়েছে, টেস্ট সিরিজ তুমি দেখতে পাচ্ছ। টেস্ট সিরিজের মধ্যে তোমার টোটাল আরপিএফ থেকে শুরু করে এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি, ইচ অ্যান্ড এভরিথিং তোমার মানে টেস্ট সিরিজ দেওয়া আছে। কেন দেওয়া আছে, তার কারণ তুমি যদি আপার লেভেলের টেস্টগুলোকে কভার করতে পারো তাহলে লোয়ার লেভেল এমনি হয়ে যাবে। আর 2খানা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। তো এত কিছু জিনিস এত কম দামে কিন্তু, আর এত কোয়ালিটিপূর্ণ জিনিস, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। এটা আর একটা কথা বলে রাখি, এই 1924 টাকা কিন্তু প্রতি মাসে নয়, মানে সারা জীবনে একবার এই অ্যামাউন্টটা দিয়ে দিলে টোটাল জিনিসপত্র তোমার এখানে কভার হয়ে যাচ্ছে। এবং জাস্ট তোমাদের একটা ক্লাস হয়েছে, সেই একটা ক্লাসও তুমি রেকর্ড দেখে নিতে পারবে লাইভ ক্লাসে গিয়ে। দেখো এখানে বায়োলজি, বায়োলজিটা ক্লিক করো। বায়োলজি তোমাদের হয়েছিল আগের দিন 3 ঘন্টার ক্লাস, তো বায়োলজি দেখো, সাইটোলজি তোমার টোটাল সুভাষিস স্যারের ক্লাস তোমাকে দেখাচ্ছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসপত্রগুলো কভার করে নাও, তারপর তুমি আমাকে বলবে যে তোমার আলটিমেটলি সিলেকশন হলো কি হলো না, কে না হতে পারে সেটা দেখে নিতে পারবো। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি এগুলো কভার করতে পারো, এই জোন থেকে ফর্ম ফিল আপ করো, 10 কোটি ফর্ম ফিল আপ হোক ম্যাটার করে না, তোমার সিলেকশন হবেই, ঠিক আছে।
চলো অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সবাইকে বলে রাখি অতি অবশ্যই যদি হোয়াটসঅ্যাপে গ্রুপে না যুক্ত হয়ে থাকো গ্রুপে যুক্ত হয়ে যেও। আগামীকাল সকাল 11টার সময় যে ক্লাসটা আছে, সকাল 11:15 সময় গ্যালোপিন ব্যাচের ক্লাস, অতি অবশ্যই লাইভে আসতে কেউ ভুলো না। আগামী এনটিপিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস হতে চলেছে। এছাড়াও প্রচুর প্রচুর ম্যারাথন ক্লাস তোমাদের রয়েছে প্ল্যান করা, যেগুলো এই মাসেই তোমাদের হবে। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।